সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে নতুন করে অন্তত অর্ধশত কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদের দালালিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে তাদের ৬০ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গিয়েছিল। দুদকের তদন্তে কামাল ও তার পরিবারের সদস্যদের নামে ময়মনসিংহ, জামালপুর ও টাঙ্গাইল রুটে চলাচলকারী ১৮টি বাস, সীমান্তে স্কয়ারে ২টি দোকানের মালিকানা, বিভিন্ন ব্যাংকে ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র, প্রায় ২০ কোটি টাকা জমা থাকার প্রমাণ মিলেছে। এমনকি পালিয়ে থাকা অবস্থায়ও কামালের ব্যাংক হিসেবে ২.৫ কোটি টাকা জমা হয় বলে জানা গেছে। ব্যাংকের নগদ টাকা ও দোকান বাস মিলিয়ে আসাদুজ্জামান খান কামালের পরিবারের নামে নতুন করে ৫০ কোটি টাকার সম্পদ থাকার প্রমাণ পেয়েছে দুদক। এ বিষয়ে জানতে চাইলে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে ৬০,৫৫,৯৯,১৫৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ৩৬টি ব্যাংক হিসাবের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ে যে অপরাধ সংঘটিত হয়েছে তার পরিমাণ ৪০,৭৪,৭৮,১০৯ টাকা। তদন্ত কাজ চলমান রয়েছে। পুরো তদন্ত শেষ হলে আরও বিস্তারিত বলা সম্ভব হবে। আমাদের ধারণা হচ্ছে কামাল পরিবারের অবৈধ সম্পদের পরিমাণ ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। যদিও দুদক দালিলিক প্রমাণ ছাড়া আইনি পদক্ষেপ যেতে পারে না, সেজন্য যথাযথ তথ্য পেতে আরও অপেক্ষা করতে হবে।